পশ্চিমবাংলা দখলে তারা চিন্তা ভাবনা করছে, স্বপ্ন দেখছে। এই স্বপ্ন তাদের বিফলে যাবে, বিফলে গেছে। পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার মাটি, মুর্শিদাবাদ জেলার মাটি, নবগ্রামের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে একটা সাম্প্রদায়িক দল বিজেপি, তারা ধর্মের ভিত্তিতে আজকে হিন্দু মুসলিম, আজকে উঁচু জাত নিচু জাত, এই যাতে আমাদের সবাইকে ভাগ করে দেওয়ার চেষ্টা করে তারা বাংলার মসনদে বসার লক্ষ্যে স্বপ্ন দেখছে। আয় বিজেপি দেখে যা, মমতা ব্যানার্জির ক্ষমতা নবগ্রামে বলছে, তাই আসবে আবার মমতা ব্যানার্জি। হাজার হাজার জনতা বলছে। নবগ্রামের এই সভা আজকে প্রমাণ করে দিচ্ছে নবগ্রামের মাটিতে বিরোধীদের কোনো জায়গা নেই। বিজেপির বিরুদ্ধে, অন্যান্য দলের বিরুদ্ধে আমাদেরকে সুসংগঠিত ভাবে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই করতে হবে। আমাদের হাতে লড়াই করার জন্য অস্ত্র রয়েছে। কি অস্ত্র? না, বিগত 2 টার্মসের আমার মমতা ব্যানার্জির সরকার জনগণের জন্য, আপামর জনগণের জন্য, কোন রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পশ্চিমবাংলার সকল মানুষের জন্য তিনি যে জনমুখী প্রকল্প করেছেন, সেইগুলো আমাদের অস্ত্র। মানুষের কাছে আজকে মানুষের কষ্টের কথা ভেবে আজকে তিনি দুয়ারে সরকার করেছেন। আপনাদের কাছে সরকার যাতে পৌঁছে যায়, সাধারণ মানুষকে কষ্ট করে এত দূর পথ পাড়ি দিয়ে যাতে ব্লক না আসতে হয়। আজকে মমতা ব্যানার্জি কি দেয়নি আমাদের? একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই উপকৃত হয়েছে আমরা, কেউ প্রত্যক্ষ ভাবে, কেউ পরোক্ষ ভাবে। তাই বন্ধুগণ, এই একটা সাম্প্রদায়িক শক্তি যারা চাইছে আপনাদের আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে এই সরকারকে ফেলে দেওয়ার মিথ্যা স্বপ্ন তারা দেখছে, তার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে সেই একটা সাম্প্রদায়িক দলকে পশ্চিম বাংলায় পরাস্ত করব। আপনারা আজকে বুঝিয়ে দিয়েছেন যে আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন, মমতা ব্যানার্জির সঙ্গে আপনারা থাকবেন। নবগ্রাম, এই নবগ্রামের মানুষ, নবগ্রাম তৃণমূল কংগ্রেসে এখানে মমতা ব্যানার্জি চিনাকে প্রার্থী করবেন। আমরা আজকের এই সভা থেকে শপথ নিয়ে ফিরব, আমরা সেই প্রতীককে দেখে সেই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা ব্যানার্জির হাত শক্ত করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ। ধন্যবাদ। সংক্ষেপে বক্তব্য দিতে আছে আপনাদের সামনে নবগ্রাম ব্লকের 10 অঞ্চলের আমাদের মধ্যে সভাপতি এবং অঞ্চলের প্রধান মহাশয়গণ উপস্থিত রয়েছেন। তাদের তরফ থেকে প্রধান মহাশয়গণের তরফ থেকে প্রতিনিধিত্ব করতে বক্তব্য রাখতে আছেন আমাদের তেহতিশ্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মাননীয় প্রণব দা। যারা জনপ্রতিনিধি যারা এসছে, যে সমস্ত জনপ্রতিনিধি যারা এসছে বা ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, আমাদের মূল মঞ্চের বাঁ দিকে এসে আসন গ্রহণ করবে। মূল মঞ্চের বাঁ দিকে এসে আসন গ্রহণ করবে। সভাস্থলের সামনে এসে বাদ্যযন্ত্র না বাজিয়ে আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। যারা দাঁড়িয়ে আছে দয়া করে বসে পড়ুন। আপনারা বসে পড়ুন, তাহলে পেছনের মানুষজনরা বসে সভাটা দেখতে পারবে। সমাজের সঞ্চালক, আজকের সভার সভাপতি তথা আমাদের সকলের অভিভাবক নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কান্ডারি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের
সভাপতি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবুল হায়েদ খান সাহেব, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ, বিশিষ্ট সমাজসেবী জনাব খলিলুর রহমান সাহেব, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মহিনুল হাসান সাহেব, আমাদের নবগ্রামের ভীষণই কাছের মানুষ, নবগ্রামের জনপ্রিয় বিধায়ক, আমাদের অত্যন্ত প্রিয় কাকা শ্রী কানাই চন্দ্র মন্ডল মহাশয়, উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি দাদা বিশ্বদেব, মহিলা সভানেত্রী শাহনাজবি, ব্লক যুব তৃণমূলের সভাপতি ভাই কামাল, মহিলা সভানেত্রী তাসমিয়াদি থেকে শুরু করে জেলা এবং ব্লক তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ববর্গ মঞ্চে উপস্থিত আছেন। আমি প্রথমেই নতমস্তকে প্রণাম জানাই, সালাম জানাই আমার সামনে যারা আছেন নবগ্রাম ব্লকের প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ার তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত সৈনিকদেরকে যাদের কাঁধে ভর দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের পতাকা, জোড়া ফুলের পতাকা প্রতিটা পাড়ার প্রতিটা কোণায় উঠছে। আজ নবগ্রামের লড়াকু সভাপতির নেতৃত্বে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই ঐতিহাসিক জনসভায় সামান্য কিছু বলার সুযোগ আমাকে করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আয়োজকদের। সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকার এমন পদ্ধতিতে সরকারকে চালায় যেখানে ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতি বিদ্বেষ এইগুলো হলো সরকারের ভিত্তি, যার উপর দাঁড়িয়ে এই সরকারটা চলছে। আমি শুধু দুটো জায়গা তুলনা করার জন্য বলবো। এক, পশ্চিমবঙ্গ সরকার, যেখানে বাংলার জনগণ অধিনায়িকা, জনগণের জননেত্রী, জনদরদী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলায় সরকার চলছে, যেখানে সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প, জন্ম থেকে মৃত্যু, শিশু সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, আরো অনেক, যেটা বলতে লাগবে আজকের দিন আমাদেরই বলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়ে জোড়া ফুলের পতাকাকে বিশ্বাস করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে জোড়া ফুলের পতাকা উঠছে, তখন ভারতবর্ষের সাম্প্রদায়িক দল শুধুমাত্র ধর্মীয় মেরুকরণকে কাজে লাগিয়ে, শুধুমাত্র হিন্দুত্বের বিষ মানুষের কানের মধ্যে দিয়ে এই পশ্চিম বাংলাকে দখল করার চক্রান্ত করছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা, ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি এই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে গর্জে উঠে 2021 বিধানসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে এদেরকে জবাব দেব। পশ্চিম বাংলার মানুষ ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটতে পছন্দ করে না। পশ্চিম বাংলার মানুষ নরেন্দ্র মোদী, অমিত শাহর কাছে হিন্দু ধর্ম শিখবে না। পশ্চিম বাংলার মানুষ হিন্দু ধর্ম বহু আগে শিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, স্বামী বিবেকানন্দের কাছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে। আমি শুধু এই মঞ্চে দাঁড়িয়ে নবগ্রামের আপামর জনসাধারণের কাছে একটা টুর্নামেন্টের নেতৃত্বে, এই পঞ্চায়েত সমিতির নেতৃত্বে আমরা 10টা গ্রাম পঞ্চায়েত নবগ্রাম ব্লকে এত পরিমাণে ঢালাই রাস্তা করেছি, এত পরিমাণে বাংলা আবাস যোজনার ঘর দিয়েছি, এত পরিমাণে মানুষকে সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন দিয়েছি, উইডো পেনশন দিয়েছি, এসসি পেনশন দিয়েছি, কৃষি পেনশন দিয়েছি, মৎস্য পেনশন দিয়েছি, যেটা নবগ্রামের ইতিহাসে 2018 সালের আগে কোনোদিন হয়নি। তাই নবগ্রামের মানুষ মোহাম্মদ এনায়েতুল্লাহর নেতৃত্বে, কানাই চন্দ্র মন্ডলের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে এই নবগ্রাম বিধানসভায় বিরোধী দলদেরকে, বিজেপি
কংগ্রেস সিপিএম এর অশুভ আতাতকে ইভিএম এর মাধ্যমে নিজের ভোটের মাধ্যমে উৎখাত করে নবগ্রামের প্রতিটা জায়গাতে শুধুই জোড়া ফুল থাকবে এই বিশ্বাস রেখে সকলকে শ্রেণীমত আমার প্রণাম সালাম নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসবেন আদিবাসী সেলের তরফ থেকে সুতিরাম টুডু। আপনাদের সকলের আদিবাসীদের প্রতিনিধিত্ব করতে আসছেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের সভাপতি এবং জেলা কমিটির সদস্য সুতিরাম টুডু সংক্ষেপে বক্তব্য রাখতে আসছেন। সুমনীয় মঞ্চপরিষ্ঠ ব্লক থেকে রাজ্য স্তরের সমস্ত নেতৃত্ব সঙ্গে সঙ্গে তিহিন জাহাই को नवा मंच रखे सेक्रेटरी ताबुन आदिवासी समाज सामान हर को उनको लगे तिहिना बार्ता जे अब तिहिन नवग्राम ब्लॉक खना जहां हुई बकना तिहिन ममता बेनर्जी सरकार की कैसे लगे से मिट साउते लड़ाई लगे जहां दो आबुरेन सांप्रदायिक दल बीजेपी सरकार चक्रांत विभिन्न भावे चालाका नवा नेला योग्य जवाब एमन लगे सानाम दुहा दुया कहता बुलबे कारण दो हुई बकना तिहिन आबु हिया विशेष करे नेलापे हिया संरक्षण दिए যত হয় বলি দাতা হইব কানা আদিবাসী সে নিচু শ্রেণী যাহাই কো হইব কানা নকুয়া সংরক্ষণ এই সরকার করে লড়াই করে মরিয়া এই যদি সরকার বাবু জাহাঙ্গীর খান বাবু তিলুদারিয়ান খান এই আবহাওয়া ওটা জায়গায় বসে রাখা কোন জায়গায় না ধরা ওনাতে যত আদিবাসী বহিয়া রহেন মিল সাউতে জমিতে আমকাতে মিল সাউতে জালগাতে মিল সাউতে সানাম কুকি ইহিয়া যা সরকার আপনার যা যা গমি হরা আদিবাসী যাহা উন্নয়ন এলাকা মানে তো বাংলায় কো কাম যেহেতু শব্দ অত আইমা কম গিয়া ওনা ক্ষেত্রে তাই না ইহি যাহাই মঞ্চ পুরি যাহাই পে সেক্রেটারি কাটা নোয়া মঞ্চ ঘুরান আবে আদিবাসী সানাম ভর বইয়া করে গে সাই সাই সানাম বাপে কেনা আপনি ঘর নোয়া মঞ্চ বন্ধ লিগাই দিয়া দাঁড়াই কাম দিয়ে আবু নোয়া নবগ্রাম ব্লকে যাহাই গে আবুরে নোয়া বিধানসভার প্রার্থী লোক কেন যত হর নিয়ে সামনে ঝাঁপার কাতে আবুয়া নোয়া অধিকার যাহা অধিকার পরিবহন বঞ্চিত করা নোয়া অধিকার আবু প্রয়োগ কাতে সে আবু ব্যবহার কাতে ভোটের মাধ্যমে আবু সেই জায়গায় সেটা তৈরি করা আপনার ওনাকে মেলাপিয়া আদিবাসী বইয়াকো নামা আইমা হুগা আসে আমরা বলিয়া হয়তো সময় ক্ষেত্রে বাংলা নোয়া কো রিস্ক হিসাবে বাং হইব মেম্বার যেভাবে রিস্ক হিসাবে বাং হইব মিডিয়া নেতা সবাই রিস্ক তাতে বাং হইব লড়াই লড়াই করা বেঁচে থাকার জন্য লড়াই নিয়ে বেঁচে থাকার লাগি লড়াই কাতে আপু জিততে লাগাতে আমার দাঁড়াই কাম দিলে যাতে আবু মামলা সরকার ঘুরে ঘুরে লড়াই নোয়া কইতে সামনে কাতে কি সানাম করবি হুসাই জোয়ারে আমকাতে মা ইহা গালা আদে হুসাই কিরা মায়ের কান যত বুঝি জোয়ার সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সামনে যারা এসছেন আমাদের মঞ্চ শুরু হয়ে গেছে, বক্তারা বক্তব্য দিচ্ছে। আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাই আমাদের কর্মী যারা আছেন অনুগ্রহপূর্বক আপনারা আমাদের সামনে যে সকল কর্মীবৃন্দ এসছে তাদের সামনে আমাদের যে ম্যাট আছে সেই ম্যাটে বসিয়ে দিন। সামনের ম্যাট ফাঁকা আছে, আপনারা সামনের দিকে আসুন। ওই সামনে যেখানে মাইক বাজছে ডান্স হচ্ছে আপনারা স্বেচ্ছাসেবক তাদেরকে ধরে সামনে নিয়ে আসুন। এদিকে ওদিকে না বসে আপনারা মঞ্চের সামনে আসুন। এরপরে এই মঞ্চের সামনে অবশ্যই আপনারা পূরণ করে ওভারফ্লো হবে, তখন আপনারা বাইরে বসবেন। আমরা দেখতে পাচ্ছি মাঠ আমাদের ওভারফ্লো হয়ে যাবে। এবারে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখতে আসছেন এরশাদ আলী মহাশয়, সভাপতি নবগ্রাম পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ আমাদের আজকের এই সভার সঞ্চালক শিক্ষক সংগঠনের সভাপতি পশ্চিম চক্রে মোশাররফ হোসেন মহাশয়, সবাই উপস্থিত আমাদের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ সম্মানীয় আবু তাহের খান মহাশয়, সবাই উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রাক্তন এমপি
সম্মানীয় মইনুল হাসান সাহেব, সভায় উপস্থিত আমাদের জনদরদী নেতা জঙ্গিপুর লোকসভা সম্মানীয় সাংসদ খলিলুর রহমান সাহেব, সভায় উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসে সভানেত্রী, মুর্শিদাবাদ জেলা পরিষদে কৃষি কর্মাধ্যক্ষা শাহানাজ বেগম মহাশয়া, এই সভায় উপস্থিত আমাদের পাশের সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি বিরাজুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতি কর্মদক্ষা ব্লক মহিলা সভানেত্রী তাসমিনা বেগম মহাশয়া এবং ছাত্র সভাপতি জেলার অন্যতম নেতৃত্ববর্গ, মঞ্চের সামনে আপনারা যারা আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক ভাই এবং বোনেরা, মা বোনেরা যারা আসছেন সুষ্ঠুভাবে বসে যাবেন, ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়বেন। আজকের এই ঐতিহাসিক জনসভা আপনারা জানেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের কৃষক আইন প্রত্যাহারের দাবিতে আজকে ঐতিহাসিক এই জনসভার ডাক দেওয়া হয়েছে মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেবের নেতৃত্বে। আজকে এই ঐতিহাসিক জনসভায় যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। মহিলা মা বোনেরা যারা এসছেন তাদেরকে বাড়তি অভিনন্দন জানাই, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে ক্ষমতা আসার পরে যে মহিলারা বঞ্চিত ছিলেন, শোষিত ছিলেন, তাদেরকে আজকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে পুরুষদের থেকেও বেশি সম্মান দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য কন্যাশ্রী দিয়েছে, শিক্ষাশ্রী দিয়েছে, সবুজ সাথী দিয়েছে, শিশু সাথী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, আবার কি দিয়েছে জানেন? স্বাস্থ্য সাথী, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে পুরুষেরাই গার্জেন থাকে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য যে পুরুষেরা তার স্ত্রীকে মহিলাদেরকে অসম্মান করে তার জন্য স্বাস্থ্য সাথীর কাজে মহিলাদেরকে হেল্প করেছে। মহিলা ছাড়া পুরুষের ওই কাজ কাজে লাগবে না। যখন পুরুষেরা বিপদে পড়বে তখন সেই বোনের কাছে তার স্বামী দৌড়ে যাবে যে আমাকে বাঁচান, অপারেশনের জন্য 5 লাখ টাকা লাগবে, তাই আপনি হেড হয়ে আছেন স্বাস্থ্য সাথী কাজে। এটা প্রমাণ করতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে দাঁড়িয়েছে। আজ সময় এসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করা। তাই আমাদেরকে প্রমাণ করতে হবে নবগ্রামের মানুষকে যে আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার সরকারে আসুক। তার জন্য আমাদের যা যা করণীয় আমাদেরকে রাজনৈতিক ভাবে করতে হবে, আরো উন্নয়ন হবে। আপনারা দেখেছেন এই 2 বছরে আমাদের এই ভোট হওয়ার আগে এখানে অন্যান্য দলের ভোট ছিল, স্বাধীনতার 70 বছরের উন্নয়ন করতে পারেনি যে উন্নয়ন আমরা এই 2 বছরে করতে পেরেছি। তাই আগামী দিনে আরো উন্নয়ন হবে, আরো উন্নয়ন সরকার করবে, আমরা করব। আমরা 22,000 আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষি পেনশন, এসটি ভাতা, এসটি ভাতা আমরা দিতে পেরেছি। আমরা নবগ্রামের 90% রাস্তা, গ্রামের রাস্তা আমরা ঢালাই করতে পেরেছি। আমরা নবগ্রামে 10,000 মেয়েদের বিয়ের রূপশ্রী 25,000 টাকা আমরা দিতে পেরেছি, আমাদের সরকার দিয়েছে। আমরা এই নবগ্রামে 11,000 মেয়েদের আমরা কন্যাশ্রীর 25,000 টাকা দিতে পেরেছি। এটা নবগ্রামের ইতিহাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে এটা সম্ভব। আজকে কৃষকরা খুশি, আজকে শ্রমিকরা খুশি, আজকে সমস্ত শ্রেণীর মানুষ আমরা খুশি। আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে যে সময় এসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য। আগামী 21 বিধানসভা নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন
নবগ্রাম থেকে আমরা জেলা এবং রাজ্যে উপহার দেব। এই কথাগুলো আমাদের মেনে এবং মাথায় রেখে চলা উচিত। আমরা কোনো ভুল পথে যাব না। আপনারা দেখলেন কয়েকদিন আগে পরশু এখানে একটা সভা হলো, যারা মির্জাফর বেঈমান আমাদের দেওয়া সরকারের খাচ্ছে, আমাদের দেওয়া সরকারের রূপশ্রী টাকা নিচ্ছে, কৃষক বন্ধুর টাকা নিচ্ছে, কন্যাশ্রীর টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, অথচ মির্জাফিরি করার জন্য কিছু কিছু লোক আজকে বাজারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের কুৎসা করছে, তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে। এই জবাব দিয়েই আমরা নবগ্রামে আমাদের মনোনীত যিনি প্রার্থী হোক তাকে আমরা উপহার দেব। এই কথাগুলো মাথায় রেখে আপনারা চলবেন। এই গুটি ভাই কথা বলে সকলকে আদাব সালাম নমস্কার জানিয়ে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসে হাজার হাজার মানুষ আসছেন, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, বিজেপি ক্ষমতায় না আসতেই কেন্দ্রীয় বাহিনীকে এখন তো যেভাবে ব্যবহার করছে, আজকে কেন্দ্রীয় যে এখানে একটা মিলিটারি ক্যান্টনমেন্ট আছে, ওদের কোনো প্রোগ্রাম নেই, অনাথায় এদিক ওদিক 10-20 খানা গাড়ি নিয়ে ঘুরছে এই সমাবঞ্চন করার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিককে কোনোভাবে আটকাতে পারবে না। তাই ওনাদের গাড়িকে সাইড দিয়ে দেবেন এবং সামনে এসে বসে পড়ুন। সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে, বসে পড়ুন, বসে পড়ুন, দয়া করে সামনে এগিয়ে আসুন, বসে পড়ুন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মোদী সরকার জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আমাদের স্টেজের বাঁদিকে মা বোনেরা বসে আছে, আমাদের ডান দিকেও ফাঁকা আছে। যারা মহিলা আসছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ফাঁকাটা পূরণ করে দিন। এই ফাঁকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাজীব হোসেন মহাশয়, পূর্ত কর্মাধ্যক্ষ মুর্শিদাবাদ জেলা পরিষদ। বরণ করছেন কামাল হোসেন, যুব নবগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা সভার সভাপতি এতক্ষণ এই সভার আয়োজনে ব্যস্ত ছিলেন, তিনি কেমন কর্মী তার কাজেই তার প্রমাণ। তিনি মঞ্চের এদিক ওদিক চারিদিক ম্যানেজ করছেন। আমরা বরণ করে নিচ্ছি, আমরা বরণ করে নিচ্ছি রাজীব হোসেন মহাশয়কে, বরণ করছেন কামাল হোসেন, বরণ করে নিচ্ছি আলাউদ্দিন শেখ মহাশয়কে, সভাপতি নবগ্রাম, বরণ করছেন ইরশাদ আলী মহাশয়, আলাউদ্দিন শেখ মহাশয়কে বরণ করছেন। আমরা শেষ বরণ সকলের উদ্দেশ্যে জোরে জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো। আমরা যাকে বরণ করতে চলেছি, আমাদের এই সকলের আয়োজনের এই ঐতিহাসিক জনসভা যার ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হয়েছে, সকলের প্রিয় আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক মোহাম্মদ এনায়েতুল্লাহ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ হচ্ছেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মাননীয় মোহাম্মদ এনায়েতুল্লাহ মহাশয়। বরণ করছেন আনিসুর রহমান, বরণ হচ্ছেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ মহাশয়। বরণ করছেন আনিসুর রহমান। জোরে জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো। সকলকে চাইবো আমরা একযোগে জোরে জোরে হাততালি দেওয়ার জন্য। চারিদিকে লোক আসছে, সকলকে আমরা অভিবাদন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মিলিটারি গাড়িগুলো কিভাবে যাওয়া আসা করছে, আপনারা চোখ দিয়ে দেখতে পাবেন। কিছুক্ষণ আগে ব্লক সভাপতি এডিসি আপনাদের দেওয়ার জন্য অনুরোধ করেছে, দেখতে যেতে পারেন। এবারে আমাদের মূল মঞ্চে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিটি ঘোষ মহাশয়কে। নবগ্রাম অঞ্চলের 10টি অঞ্চলের অঞ্চল সভাপতিদের প্রতিনিধিত্ব করতে আসছেন। বলছি যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন বক্তব্য চলাকালীন আপনারা বাদ্যযন্ত্রগুলি বন্ধ করুন। উপস্থিত আজকে এই সভার সঞ্চালক এবং মঞ্চে উপস্থিত আছেন জেলা সভাপতি আবু তাহের সাহেব, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের লোকসভা সাংসদ হলিউড সাহেব মহাশয়, এখানে উপস্থিত আছেন নবগ্রামের বিধায়ক রানীচন্দ্র মন্ডল মহাশয়, জেলা নেতৃত্ব, মহিলা নেত্রী সামাজিক এবং আরো অনেক নেতৃত্ব মঞ্চে জেলা
চিকিৎসা করতে পারে। আজকে স্বাস্থ্যের ব্যবস্থা, আজকে পশ্চিমবঙ্গের আজকে পড়াশোনার ব্যবস্থা, বিনা পয়সায় আজকে স্কুলে পড়াশোনা, আজকে স্কুলে খাবার, স্কুলে ছেলে মেয়েদের আজকে পোশাক, আজকে স্কুলে ছেলে মেয়েদের আজকে জুতো, আজকে একটার পর একটা উন্নয়ন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমার গরিব মানুষের জন্য, কৃষকের জন্য, আদিবাসীর জন্য, আজকে এসটি মানুষের জন্য করছে। তাই আপনাদেরকে বলবো আগামী দিনে 21-এর নির্বাচন বিজেপিকে আজকে নবগ্রাম থেকে একটা ভোটও যাতে না পায় তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, মামাটি লাল জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। বাসিগুল শেখ একটা ছোট বাচ্চা, জাফরপুর বাড়ি, উনি মুকুলের কাছে আছেন, খোঁজ ওখানে পেয়ে যাবে। বাসিগুল শেখ, জাফরপুর বাড়ি। এবারে বক্তব্য রাখতে আসছেন মুকুল। তো আপনার কাছে যে বাচ্চাটা আছে আপনি মূল মঞ্চের পাশে নিয়ে আসুন, বাচ্চাটার অভিভাবক খোঁজ করছে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহসভাপতি, প্রাক্তন সাংসদ সম্মাননীয় মাইনুল হাসান মহাশয়। জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চে বক্তব্য রাখতে আসছেন প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহসভাপতি সম্মাননীয় মাইনুল হাসান মহাশয়। মা বোনেরা, উপস্থিত বন্ধুরা, আপনারা সবাই আমার সালাম, অভিনন্দন এবং নমস্কার নেবেন। মঞ্চে আমাদের নেতাগণ উপস্থিত আছেন, আমাদের জেলার সভাপতি, সাংসদ আবু তাহের খান, আমাদের সাংসদ, আপনাদের এই এলাকার সাংসদ খলিলুর রহমান, এমএলএ কানাই মন্ডল, আমাদের মহিলা নেত্রী এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহনাজ, আরেকজন কর্মাধ্যক্ষ রাজীব হোসেন, আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমি তাদের সবাইকে আমার উষ্ণ আলিঙ্গন জানাচ্ছি। আর আমি এখানে বিশেষভাবে উল্লেখ করব এনায়েতুল্লাহর নাম। কার্যত ওর চাপাচাপির জন্যই আমাকে এই মিটিং এ আসতে হয়েছে। গতকালকে ওকে আমি বলেছিলাম যে এনায়েত আমাকে ছেড়ে দে, আমার ডান দিকে তো আমাকে বিকেলে কলকাতা যেতে হবে। তো ও চিরদিনই আমার কাছে আবদার করে। কালকে কড়া ভাবে আমাকে বলল যে আপনি যদি না আসেন তাহলে এবার ঠিক আছে, আপনাকে আর কোনদিন বাবজি বলে ডাকবো না, আর আপনাকে নবগ্রামে আপনি আমার মিটিং এ ডাকবেন। বাচ্চাটা হারিয়ে গেছে এখানে, খালি ভালোবাসা এখানে অ্যালাউন্স করলে আমি ঠিক করলাম যে মিটিং এ যাব, এনায়েতের জন্য শুধু নয়, আপনাদের জন্য, নবগ্রামের মানুষের জন্য। এত মা বোন এসেছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত আপ্লুত। আমি ইদানিং শুনছি যে কংগ্রেসের নেতারা, সিপিএম এর নেতারা এখানে দু একটা পথসভা করছেন এবং নানা রকমের বক্তৃতা দিচ্ছেন। আমার সভাপতির সঙ্গে কথা হচ্ছিল, উনি বলবেন সেটা। কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, নির্বাচন ঘোষণা হয়নি, দরজায় কড়া নাড়ছে। শুনতে পাচ্ছি 15 তারিখে নাকি দিন ঘোষণা হতে পারে। আজকে নবগ্রামের মাটিতে নবগ্রাম বিধানসভা কেন্দ্র সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, কে প্রার্থী হবে আমি জানি না, আমরা কেউ জানি না। জানেন একমাত্র সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রার্থী ঠিক করবেন। কে প্রার্থী হবে আমাদের জানা নেই।
কিন্তু এ কথা জেলার একজন কর্মী হিসাবে আমি বলে দিতে পারি যে ঘাসের ওপরে জোড়া ফুল তৃণমূলের প্রতীক, নির্বাচনে জিতবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের এই হাজার হাজার মা বোনের উপস্থিতি, আপনাদের এই হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের সেই দৃঢ় বিশ্বাসকে আরো পোক্ত করে দিচ্ছে। বিরোধীরা কেন জিতবে? ওদের কাছে কোনো নীতি নেই, ওদের কাছে মানুষের জন্য ভালোবাসা নেই, ওদের বিকল্প উন্নয়নের কোনো কথা নেই। পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 69টা প্রকল্প দিয়েছেন। এতক্ষণ ধরে আমাদের প্রধানেরা, আপনাদের সভাপতিরা আমাদের এই প্রকল্পগুলোর কথা আপনাদের ভালোভাবে বলেছে। আমি তার মধ্যে বিস্তারিত যাব না। রাস্তাঘাট, বিদ্যুৎ, রূপশ্রী, কন্যাশ্রী, বাচ্চা ছেলে মেয়েদের জন্য স্কুলের পোশাক, এই শীতে গরম পোশাক, এই শীতে পায়ে জুতো সবাই পেয়েছে। হিন্দু, মুসলমান, আদিবাসী কেউ বাকি নেই, সবাই পেয়েছেন। ভোট তার জন্য চাইব না, ভোট চাইব আপনার কাছে কোনো বিকল্প নাই বলে। আপনি জানেন তৃণমূল কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ মানুষের পক্ষে একটা দল, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং মানুষের পক্ষে একটা দল। আর বিজেপির পক্ষে যোগ দিয়েছে কংগ্রেস এবং সিপিএম। ফ্রন্ট তৈরি হয়েছে দুটো, একদিকে তৃণমূল কংগ্রেস, তার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে বিজেপি, কংগ্রেস আর হচ্ছে সিপিএম এবং বামফ্রন্ট। এই দুটো ফ্রন্টে লড়াই হবে। আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন ওরা তো একসঙ্গে হয়নি। হ্যাঁ, বামফ্রন্ট এবং কংগ্রেস হয়েছে, বিজেপির সঙ্গে তলে তলে জোট করেছে। মুর্শিদাবাদে বলার অসুবিধা আছে, তলে তলে জোট করেছে। সিপিআইএম এর নেতাদের গিয়ে জিজ্ঞাসা করবেন পাড়ার মোড়ে, যদি ওদের খুঁজে পাওয়া যায় যে গতবার লোকসভা নির্বাচনে আপনারা বাঁকুড়া সিটে হারলেন কেন, আপনারা কোচবিহার সিটে হারলেন কেন, আপনারা নদীয়ার দুটো সিটে হারলেন কেন, আপনারা মালদার একটা সিটে হারলেন কেন? তার কারণ হচ্ছে সিপিআইএম এর সমস্ত ভোট তারা দিয়ে দিয়েছে বিজেপিকে। এই বিজেপিকে পশ্চিম বাংলায় আনার জন্য ওরা চক্রান্ত করেছে। একা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাহিনী নিয়ে রুখে দাঁড়িয়েছে যে শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই বিজেপিকে পশ্চিম বাংলায় আসতে দেব না, দেব না, দেব না। বিজেপি মানে অনুন্নয়ন, বিজেপি মানে আমার আদিবাসী ভাই বোনদের জন্য কোন উন্নয়ন হবে না, স্কুল হবে না, মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। বিজেপি মানে হচ্ছে মারামারি, হানাহানি, মন্দির মসজিদের লড়াই। আমরা তা চাই না, আমরা চাই উন্নয়ন, সবাই একসঙ্গে আমরা থাকব। এটাই হচ্ছে আমাদের কথা, মুখ্যমন্ত্রীর কথা। সেই জন্য আমরা কি বলেছি যে নির্বাচন সামনে, এটা একটা নির্বাচনের মতন সভা হচ্ছে, আরো বড় সভা হবে। কিন্তু আমি শুধু এইটুকু আপনাদের বলতে চাই যে আমরা কোনো বদল চাই না, আমরা কোনো বদলা চাই না। আমরা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই। সেই কথা আমরা মানুষের কাছে আমরা নিয়ে যাব। একথা ঠিক। মুর্শিদাবাদ জেলায় একসময় ছিল কংগ্রেসের ঘাঁটি, মুর্শিদাবাদ জেলা একসময় ছিল বামফ্রন্টের ঘাঁটি। আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস অনেক দেরিতে শুরু হয়েছে। এখন আধা দিয়ে এমএলএ আমাদের নতুন মানুষ, নতুন এমএলএ তারা যোগ দিয়েছেন, নেতৃত্বের জায়গাতে এসেছেন, আপনাদের সঙ্গে কাজ
করছেন, অর্ধেক এমএলএ আমাদের, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি এবং আপনাদের এই বিশাল সমাবেশ দেখে আমাদের এই প্রতিজ্ঞা আরো দৃঢ় হয়েছে যে 22টা সিটের মধ্যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস পাবে 22 আর অন্যরা পাবে 0, আর কিছু কারো জন্য থাকবে না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের দৃঢ়তা। ঐক্যবদ্ধ ভাবে পার্টির প্রত্যেকটা কর্মীকে সেই কারণে কাজ করতে হবে। আমরা সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই যে কেন্দ্রে একটা বিজেপি সরকার কৃষি আইন করেছে দিনকে, সেই কৃষি আইন কৃষকের বিরুদ্ধে। এই প্রবল শীতের মধ্যে মা বোনেরা সহ দিল্লির উপকণ্ঠে 2 মাস ধরে অবস্থান করছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে এই আন্দোলন হোক, এই আন্দোলনে কোন রকমের বাধা দেওয়া যাবে না। আগামী 26শে জানুয়ারি দিল্লির বুকে আমার কৃষক ভাইরা তারা ট্রাক্টরের মিছিল করবে। আমরা সাধুবাদ জানাই। আজকে সুপ্রিম কোর্ট দুপুরে বলে দিয়েছে যে ট্রাক্টরের মিছিল করতে কোনো বাধা দেওয়া যাবে না। কেন্দ্র সরকার পরাজিত হচ্ছে কৃষকদের কাছে, আর একটা ধাক্কা দিলে মোদির ওই দুর্গ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইদিকে আমরা তেরঙ্গা তুলেছি, পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষ এক হয়ে লড়বে বিজেপির বিরুদ্ধে, এক হয়ে লড়বে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এক হয়ে লড়বে অমিত শাহের বিরুদ্ধে। এছাড়া অন্য কোনো বিকল্প নেই। আজ কৃষি আইন কৃষকদের দৈনন্দিন জীবনকে শেষ করে দেবে, এইটুকু আমি আপনাদের বলতে চাই। আপনি নিজের জমিতে কৃতদাস হয়ে যাবেন, আপনি নিজের জমিতে আদানিরা তারা কৃষি কাজ করতে আসবে। তো সেই কারণে কৃষি আইনের আমরা বিরোধিতা করছি। আজকে কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন, করতেই পারে। আপনি করতে পারেন, আমি করতে পারি, সে করতে পারে, এ কোনো দরকার নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার আগে একটু নিজেদের পিছনগুলো দেখা দরকার। আপনারা কি ছিলেন আর আপনারা কি হয়েছিলেন। বিজেপির নেতা মুকুল রায় সর্বভারতীয় সভাপতি, তাকে সহসভাপতি, আমি বহুদূর চিনি, আমার সঙ্গে এমপি ছিলেন। তিনি ওই দক্ষিণ চব্বিশ পরিষ্কার একটা এলাকা নৈহাটির কাছাকাছি একটা সামান্য স্তরের নেতা ছিলেন কংগ্রেসের, তারপরে তৃণমূল কংগ্রেসের বড় নেতা হলেন। সেই মুকুল রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের রেলমন্ত্রী করেছিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মাইকে যা খুশি তাই বলছেন। শুভেন্দু অধিকারী তিনি নাকি ছাত্রাবস্থা থেকে রাজনীতি করছেন, কোন অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এমপি করেছেন, এমএলএ করেছেন, 3টি দপ্তরের মন্ত্রী করেছেন, 4টি ব্যাংকের চেয়ারম্যান থেকেছেন। এত পোস্টে উনি ছিলেন, তা যদি বলতে হয় তাহলে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। তার বাবা এমপি, তার ভাই এমপি, তার আরেক ভাই চেয়ারম্যান। তো তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঈমান, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানি না, উনি খারাপ মহিলা, খারাপ লোক। তো আমি বলছি যে এই যে সম্মানগুলো পেলেন কার জন্যে? বেঈমান মশাই আপনি তো মির্জাফর, আর আপনি যা বলছেন তো সব মিলছে। কালকে 1 ঘন্টা ধরে ভাট ঢুকেছে। আরে আপনি তো মনে মনে বহুদিন থেকে বিজেপি, এবং আপনার কথা অনুযায়ী 2014 থেকে আপনার বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন যে আপদ গিয়েছে, বাঁচা গিয়েছে, রোজ রোজ জ্বালাতো আর জ্বালাবে। আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে পার্টির বিরুদ্ধে যারা লেগেছে
বিরুদ্ধে যারা মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জয় আমাদের হবে। মনে রাখবেন, মুর্শিদাবাদ জেলা আর একবার নতুন ইতিহাস গড়ার মুখোমুখি দাঁড়িয়েছে। এই আদিবাসী অধ্যুষিত নবগ্রাম এলাকায় আমি বলতে চাই যে আমি সভাপতির কাছে, জেলা সভাপতির কাছে অনুমতি নিয়ে আপনাদের কাছে বলতে চাই যে এই মাটি থেকেই মুর্শিদাবাদ জেলাতে নির্বাচনী প্রচার শুরু হলো। নবগ্রামের ঐতিহ্য সারা মুর্শিদাবাদে ছড়িয়ে দেওয়া হবে। মনে রাখবেন যে সেটাই আমরা ধরে রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, সবাই ভালো করে ঐক্যবদ্ধ ভাবে পার্টি করবেন। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা সবাই আমার আদাব এবং নমস্কার নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সকলে আমাদের সামনে বড় মহামিছিল আপনাদের পাশ দিয়ে আসছে। ওরা সত্যি রাস্তা আটকে ছিল, আপনারা নজরে রাখুন। আপনাদের সামনে এবার বক্তব্য রাখতে আছেন এই ঐতিহাসিক জনসভার আয়োজক তথা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিভাবক মোহাম্মদ এনায়েতুল্লাহ। ধন্যবাদ। রাজ্যের সহসভাপতি প্রাক্তন এমপি আমার চাচা উনি ভ্রমণ করে অনেক রয়েছেন, বলা মানায় না কিন্তু বলতে হবে। একটা বড় মিছিল আসছে, সম্ভবত নন্দনদার মানে ধরুন খুব বড় মিছিল আসছে। আমি একটা অনুরোধ করবো, যারা ভলেন্টিয়ার্স রয়েছে সকলকে বসার সুযোগ করে দিন। আর আমাদের 40 থেকে 50 মিনিট সভা হবে। এই সভা আমরা বারবার আয়োজন করতে পারবো না। মন দিয়ে যেন সকলে শুনে বাড়ি ফিরে আমরা 8 ঘন্টা 40 মিনিট সময় দেবো। শীতের দিকে একটু কষ্ট করুন। যারা ভলেন্টিয়ার্স রয়েছেন দয়া করে নিজ নিজ দায়িত্বে 1 ঘন্টা পালন করুন। আমার অনেক নেতৃত্ব আছে বলবেন। মঞ্চে উপবিষ্ট আমাদের জেলার সভাপতি ও সাংসদ, আমাদের অভিভাবক, এবং আমি নিজেকে মানে অনুসরণ করি ওনাকে নিয়ে। ওনার নাম সম্মানীয় আবু তাহের খান। আছেন আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, বিশিষ্ট সমাজসেবী আমাদের কোঅর্ডিনেটর খলিলুর রহমান সাহেব। মঞ্চে আছেন আমাদের এমএলএ সম্মানীয় কানাই কাকাও আমাদের চেয়ারম্যান। আছেন আমাদের শাহানাজদি মহিলা নেত্রী, আছেন রাজীব ভাই, আরো অনেকে রয়েছেন। আমি সকলের নাম অ্যাড্রেস করছি। আমাদের বিশ্বদেব আছে, মহিলা টাকা রয়েছে, আমাদের ব্লকের রয়েছে, আমাদের অনেক নেতৃত্ব রয়েছে। আমি সকলের নাম অ্যাড্রেস করছি না, সবাই চলে যাবে। এবং সামনে যারা বসে আছেন মা বোনের ভাইরা এবং আদিবাসী ভাই বোনেরা, সকলকে সালাম নমস্কার জোহার জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। বিগত কয়েকদিন আগে নবগ্রামে সভা হয়েছিল, ধরুন পানি পাল্টা সভা আমাদের। বিজেপি সভা করবো বলে সভা করতে পারেনি, আলোচনা করে চলে গেছে। কংগ্রেস সিপিএমের জোটের দল সভা করেছিল খড়গ্রাম, নবগ্রাম, সাগরদিঘি মিলে 22 থেকে 3000 ম্যাক্সিমাম এই লোক নিয়ে। এবং সেই সভায় কিছু বক্তব্য বলেছেন যে পলিটিক্স ওনার নেতা, সেই বক্তব্য ওনাদের চোখে মানায় না, মুখে মানায় না। তাই আমরা সেই বক্তব্যের পাল্টা দিতে প্রস্তুত নই। আমাদের মানসিক তার প্রমাণ করছে আজকে নবগ্রামে কংগ্রেস, সিপিএম, বিজেপি বলে কোনো দল নেই। সেই দলগুলো নবগ্রামের আঞ্চলিক দলে পরিণত হয়েছে। এই জনগণই সেটা প্রমাণ করছে। আমি দুটো গল্প বলবো, গল্প বলেই আমার সবার বক্তব্য শেষ করবো। আমার খুনি জনেরা রয়েছে, ওনারা বলবে। প্রথম বক্তব্য গল্প হচ্ছে আল্লাহ বা ভগবানের কাছে একজন গ্রুপ জিজ্ঞেস করছে, ভগবান বা আল্লাহ, পৃথিবী তো আপনি তৈরি করেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী কি? ভগবান বা আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী পাহাড়। তখন বলছে ভগবান বা আল্লাহ, এর থেকেও শক্তিশালী কি? বলছে লোহা, লোহার দিয়ে পাহাড় কেটে ফেলা যায়। ভগবান বা আল্লাহ, এর থেকেও শক্তিশালী কি? আগুন, আগুন দিয়ে লোহা গলানো যায়। ভগবান বা আল্লাহ, এর চেয়েও শক্তিশালী কি? জল, জল দিয়ে আগুন নেভানো যায়। ভগবান বা আল্লাহ, এর চেয়েও শক্তিশালী কি? বাতাস, বাতাস দিয়ে জলকে এ প্রান্ত থেকে সে প্রান্ত বয়ে নেওয়া যায়। ভগবান বা ঈশ্বর বা আল্লাহ, এর থেকেও শক্তিশালী কি? মানব সমাজ। এই মানুষ যদি চেষ্টা করে, যুব সমাজ যদি চেষ্টা করে, পৃথিবীর সব কিছু পরিবর্তন করতে পারে। তাই নবগ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র, কৃষক, ভদ্র মানুষ, শিক্ষিত, যুবক, সমাজ
করবো আপনাদের পরিষ্কার করছি আমরা জেলা এবং রাজ্যের অনুমতি নিয়ে। আমরা যখন ছোটবেলায় পিড়িং শাক কাটতে পিড়কার শাক পিড়িং শাক বুঝছেন তো, তখন মা বলতো তো শাক কেটে নেই জমি থেকে, আমরা কিন্তু শাক কেটে নিয়ে আসতাম। আসার পর মা যখন শাকটাকে তৈরি করতো রান্নার জন্য করে কুটতো, আর এখন শাকটা কুটে দেখতে হতো, তখন কিন্তু মুখে গাছগুলো বেঁচে বেঁচে ফেলতো। তাই আমরা দল তৈরি করে ফেলেছি এরকম শাকের মধ্যে যেন মুখে ঘাস আছে, আমরা নেতৃত্বের পরামর্শ নিয়ে উপরে উপরে বেছে বেছে ফেলবো, যে তারা একটা পরিবর্তন হয়, আমাদের পক্ষে মানুষ আছে। আমি আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলকে প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মহিলাদের বর্ষার আসন আছে, আপনারা অনুগ্রহপূর্বক এদিকে ওদিকে দাঁড়িয়ে না থেকে আসন সংগ্রহ করুন। হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে গঞ্জাল কান্ডারি বলে উঠে বিশ্ব মানুষ সন্তান মোর মা। কাজী নজরুল ইসলামের সেই ডাকে সাড়া দিয়ে সম্প্রীতির সেই মালা পরে জননেত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে যে জনজোয়ার এনেছেন, তারই ঐতিহাসিক জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন। সবদিকে সেই সম্প্রীতির বাঁধনে আমরা ঐকান্তিক ভাবে বাঁধতে চাই। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের সকলের প্রিয় রাজীব হোসেন মহাশয়। ধন্যবাদ। আজকে দাদা একটু দেখুন টাচ করেন। এই নবগ্রামের মাটিতে হ্যাঁ লাগছে দাদা, ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকায় টাচ করছে। ঐতিহাসিক পড়ে গেছে। সমাবেশের সঞ্চালক মোশাররফ মাস্টার এবং এই সমাবেশের আহ্বায়ক ব্লক সভাপতি ইনায়েতুল্লাহ ও পরামর্শদাতা ও নবগ্রাম ব্লকের প্রত্যেকটা বুথের কর্মীদের সঙ্গে থাকা বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লকের অঞ্চল সভাপতিরা, অঞ্চলের প্রধান, বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্যদের মোট কথায় আজকে যারা এই সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ কেন্দ্রের সংসদ আবু তাহের খান মহাশয়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রাক্তন সংসদ মাইনুল হাসান সাহেব, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সংসদ খলিলুর সাহেব এবং মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও কৃষি কর্মাধ্যক্ষা শাহনাজ বেগম, পার্শ্ববর্তী সাগরদিঘি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, নবগ্রাম ব্লকের সভাপতি এরশাদ আলী সহ জেলা পরিষদের তিনজন সদস্য এবং আরো এই ব্লক এবং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। একদিকে দেখছেন যখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা গোটা বাংলাবাসীর জন্য উন্নয়ন করছে, অপরদিকে ভারতীয় জনতা পার্টি 2014 সালে ক্ষমতায় এসেছিল পুরোপুরি মিথ্যা ভাওতা দিয়ে এবং এই ভারতীয় জনতা পার্টি যাতে সুবিধা পায় সেই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার কিছু রাজনৈতিক দল যারা নিজেদেরকে রবিন হুড বলে মনে করতেন তারা সুযোগ পাইয়ে দিচ্ছে এবং তলে তলে জোট করছে। আমরা জানি গত দুদিন আগে এই এলাকায় নবগ্রাম এলাকায় যারা জমায়েত করেছিলেন, যারা বড় বড় বক্তব্য দিয়েছিলেন, তাদের বক্তব্যতে আপনারা কর্ণপাত করবেন না, কারণ যে বক্তব্য দিয়েছেন নাকি মুর্শিদাবাদ জেলার মানুষ ভালো মতোই চিনে, বিশেষ করে নবগ্রাম এলাকার মানুষ ভালো মতো চিনে। একটা সময় তিনি এখানকার বিধানসভায় দাঁড়িয়ে নির্বাচিত হয়ে নবগ্রামের মানুষকে এখানকার কথা ভুলে গিয়ে তিনি বহরমপুর লোকসভায় পালিয়ে গিয়েছেন।
দিয়েছেন, কোনো উন্নয়ন করেনি। তিনি একটা সময় বলেছিলেন बहरमपुर टेक्सटाइल बोले दाঁড়িয়ে दूध मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, मुर्शिदाबाद मांगोगे तो चीर देंगे। তিনি এই কথা বলেছিলেন। আমরা কি করেছি? আমরা নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, আমরা মুর্শিদাবাদ জেলা সভাপতির সহযোগিতায়, আমরা বুথ সভাপতিদের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলায় দুটো সংসদ তৈরি করতে পেরেছি। এটা আমরা পেরেছি। আমরা মুর্শিদাবাদ জেলায় 250টি পঞ্চায়েতের মধ্যে আমরা একাধিক পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে আনতে পেরেছি। আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে পেরেছি। আমরা চিরা কোনো আওয়াজ আমরা পাইনি, তার কথাই আপনারা আওড়াবেন না। তিনি এখানে বড় বড় কথা বলে গেছেন। তিনি দেখেছেন তার রাজনৈতিক জীবন। তিনাকে একটা সময় রাজ্যের কেন্দ্রের প্রতিমন্ত্রী করা হয়েছিল। তিনি খাগড়াঘাট স্টেশন থেকে শুরু করে, আজিমগঞ্জ থেকে শুরু করে, সাভার থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে একাধিক রেলের প্রকল্প উদ্বোধন করেছিল, একটাও কাজ হয়নি। এমনকি লালবাগ নসিপুর রেলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানেও প্রতিশ্রুতি পালন করেনি। একদিকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে, একদিকে মানুষ, এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা লকডাউনের পিরিয়ডে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের পাশে এবং এলাকায় লকডাউনে যারা কর্মহীন, যারা পরিযায়ী শ্রমিক, তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এখানকার বিধায়ক, এখানকার ব্লক সভাপতি, এখানকার অঞ্চল সভাপতি, এখানকার পঞ্চায়েতের প্রধানরা মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন করেছে। আর একদিকে দেখেছেন এই অভিক চৌধুরী, তিনি সুস্থ ব্রেনে ঠান্ডা জায়গায় বসে ফেসবুকের মাধ্যমে তিনি লকডাউন পালন করেছে। এর কথাই আপনারা ধ্যান দেবেন না। আপনাদেরকে আমরা বলি যে আপনারা উন্নয়নের পক্ষে বিগত দিনে প্রমাণ করিয়ে দিয়েছিলেন, বিগত পঞ্চায়েতে প্রমাণ করিয়ে দিয়েছেন, বিগত লোকসভাতে প্রমাণ করিয়ে দিয়েছেন, আগামী দিন বিধানসভাতেও আজকের দিন বলছে, আজকের দিনের তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছে আগামী দিন বিধানসভায় প্রমাণ করিয়ে দিবে। শেষ কথাকে বলবে এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা, না সিপিএম কংগ্রেস এবং বিজেপির জোটরা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে জেলার এক ঝাঁক নেতারা এখানে উপস্থিত আছেন, সর্বোপরি জেলা সভাপতি আছেন, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ খলিল সাহেব আছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনারা উন্নয়নের স্বাদ জীবনে কোনোদিন পাননি, যেভাবে এখন আপনার বিধায়ক, আপনাদের পঞ্চায়েত সমিতি, আপনাদের জেলা পরিষদ, আপনাদের পঞ্চায়েত দুবার করে উন্নয়ন করছে। যদি এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে হয়, তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে হবে, নেত্রীর পাশে থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আবু তাহের খান মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ। সকলের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চের কাজ শেষ হয়ে যাবে। অনুগ্রহপূর্বক আপনারা শুনবেন, আপনারা ফিরে যাওয়ার সময় পাবেন। যতই আমাদের বিশৃঙ্খল করার চেষ্টা করুক বিজেপি তার নেত্রী বাহিনী দিয়ে, তবু আমরা অনড় থাকবো, সেই সংকল্প আমরা নিয়ে কথা বলছি। ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, যারা গাড়িতে আগে পৌঁছবে সেই গাড়ি চাবি কেড়ে নাও, সেই গাড়ি সবে শেষে যাবে। যারা লেটে যাবে তাদের গাড়ি আগে যাবে, যারা আগে গাড়ির কাছে পৌঁছাবে তাদের গাড়ি চাবি কেড়ে রেখে দাও। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আমাদের সামনে যে সকল মা বোনেরা উপবিষ্ট আছেন, আপনাদের প্রতিনিধি, আপনাদের কথা বলতে আসছেন সমগ্র মুর্শিদাবাদ জেলাবাসী হয়ে, সমগ্র মহিলাদের কিভাবে আপনারা উন্নতির জায়গায় পৌঁছে গেছেন সেই বক্তব্য রাখতে আসছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শাহনাজ বেগম, কর্মকর্তা মুর্শিদাবাদ জেলা পরিষদ। আমি সময় নেব না, এখনো দুজন এমপি, জেলা সভাপতি এবং এমএলএ সাহেব আছেন, তারা বলবেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু অনুরোধ করব। মঞ্চে আমি আলাদা আলাদা করে সম্বোধন করছি না। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি এবং সাংসদ, আমাদের সম্মানীয় আবু তাহের খান সাহেব আছেন, আরেকজন সম্মানীয় সাংসদ জঙ্গিপুর খলিলুর রহমান সাহেব, আমার জেলা পরিষদের সহকর্মী
এই ব্লকের মহিলা নেত্রী তাসমিয়া এবং তার নেতৃত্বে যে সমস্ত অঞ্চল নেত্রীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনার এখানে আমার পাশের ব্লক বড়ুয়া থেকে এসছে আমার নেত্রী টলি, খড়গ্রাম থেকে এসছে আমার নেত্রী জিতু কর্মকার, শিলা, মৌমিতা জেলা থেকে এসছেন এবং এখানে যে সমস্ত মঞ্চে উপবিষ্ট আছেন অন্যান্য জনপ্রতিনিধি, শাখা সংগঠন নেতৃত্ব, সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। যার নাম না বললেই নয়, বারবার নবগ্রাম ব্লকে আমরা আসি এনআইএর কাছে, এনআইএ এবং আমাদের সম্মানীয় কানাইদা অত্যন্ত মাটির মানুষ, খুব মাঠে থেকে সংগঠন করেন দুজনেই। তো দুজনকেই আমার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি মা এবং বোনেরা যারা আমার সামনে বসে আছে এবং তার সঙ্গে আমার ভাইয়েরা যারা আমরা 21-এর ময়দানে লড়বার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি, আপনারা 2-3টে বিষয় একটু মাথায় রাখবেন। বাকি এমপি সাহেব আছেন, এমএলএ সাহেব আছেন, জেলা সভাপতি আছেন, তারা বলবেন। এবারে 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে 3টে আসন ধরে রেখেছিল গত বিধানসভায়, সেই 3টে আসন ধরে রাখতে পারবে না। এই কারণে পারবে না যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে প্রচুর, একটাও পালন করেনি। আস্তে আস্তে ভারতবর্ষ থেকে
বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দর বলেছেন। আপনাদের কাছে প্রধান করে বলছি, আমাদের প্রতিষ্ঠান বার্তা বলবে, আপনারা একটু ইনাদের শেষ করে যাবেন। আমরা যদি একটু ধৈর্য ধরতে না পারি, কষ্ট করতে না পারি, তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কিসে কিসে আমরা মমতার সৈনিক। আমি দুটো স্লোগান দেবো, সেই স্লোগানে তাল মিলাবেন, এরপরে আমাদের সম্মানীয় এমপি খলিল সাহেব বলবেন। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! মমতা ব্যানার্জি! মমতা ব্যানার্জি! তৃণমূল কংগ্রেস! তৃণমূল কংগ্রেস! জয় 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 জয়! জয় 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 জয়! জয় 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 জয়! মমতা ব্যানার্জি! মমতা ব্যানার্জি! এবার আপনার সামনে সম্মানীয় খলিল রহমান সাহেব, আমাদের এমপি এবং কোঅর্ডিনেটর এবং বিশিষ্ট সমাজসেবী, উনি মূল্যবান বক্তব্য রাখবেন। নবগ্রাম তৃণমূল কংগ্রেস আয়োজিত কৃষি বিল প্রত্যাহারের প্রতিবাদে আজকে যে এই ঐতিহাসিক জনসভায় আমাদের উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি তথা সাংসদ আবু তাহেদা, এবং উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ ময়নুলদা, এবং উপস্থিত আছেন আমাদের কর্মবীর, উন্নয়নের যিনি সবসময় চিন্তা করেন, সর্বস্তরের মানুষের পেছনে নিয়ে চলেন, তিনি হচ্ছেন কানাই চন্দ্র মণ্ডল আমাদের বিধায়ক। এবং জেনার নেতৃত্বে এবং জেনার সংগঠনের ফলে আজকে যে এই ঐতিহাসিক সভা আয়োজিত হয়েছে, ব্লক সভাপতি আইনুল্লাহ উপস্থিত হয়েছে, এবং উপস্থিত আছেন আমাদের ছাত্র যুব সভাপতি বিশ্বদেব, এবং উপস্থিত আমাদের এখানে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই এসার আলী এবং সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি বিরাজুল ইসলাম, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রাজীব, এবং অন্যান্য জেলা পরিষদের সদস্য এবং সদস্য আছেন। সেই সঙ্গে জেলা পরিষদের আরও সদস্য তথা মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোহানাথী, এবং আমাদের এখানে আরও উপস্থিত যারা রয়েছে নবগ্রাম ব্লকের সম্মানীয় নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ, আমি আর নাম দিকে এগোচ্ছি না। এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় সাথী, প্রিয় বন্ধু সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব, নমস্কার এবং জোহার জানাই। আপনাদের আজকের উপস্থিতি প্রমাণ করছে কি আপনারা মমতা ব্যানার্জিকে কতটা ভালোবাসেন। আপনাদের উপস্থিতি বলছে আপনারাই হচ্ছেন প্রকৃত তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিক। আগামী দিন আপনাদেরকে খুব ভাবার সময় এসছে। আমার আগে পূর্ববর্তী বক্তারা অনেক কিছু মূল্যবান আপনাদের সামনে তুলে ধরেছে। আমি সেদিকে না গিয়ে আমি খুব স্বল্প কথায় শেষ করব। আগামী যে বর্তমান বছরে যে 2021 যে বিধানসভা ভোট, এই ভোটকে নিয়ে আপনাদেরকে ভাবতে করব। এই ভোট বিধানসভায় একদিকে উন্নয়ন এবং শান্তির বার্তা নিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এগিয়ে চলছেন, ঠিক তার উল্টো দিকে বিজেপি তার মিথ্যা প্রতিশ্রুতির ফলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করার জন্য এগিয়ে আসছে। আমাকে ভাবতে হবে আমরা কোনটা বেছে নেব, আমরা উন্নয়ন নেব না মিথ্যা প্রতিশ্রুতি নেব। আজকে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি আমি যে একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিম বাংলায় 75 লক্ষ মানুষকে যে কর্মের প্রতিশ্রুতি দিচ্ছে এবং তার কার্ড বিলি করছে। ভাবুন 2014 সালে এই মোদীজি সরকার ক্ষমতায় আসার জন্য কি বলেছিলেন। দুটো কথা আমরা সকলেই জানি, সেই দুটো কথাকে আমরা যদি স্মরণ করি, 15 লক্ষ করে টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে আসবে এবং 2 কোটি লোকের চাকরি প্রতি বছর হবে। সেটা কতটা হয়েছে নিশ্চয়ই আপনাকে ভাবতে বলবো, তার বিচার করবেন। এবং ঠিক তার অনুরূপ পশ্চিমবাংলায় দখলের জায়গায় এসে আবারও বলছে 75 লক্ষের চাকরি প্রতিশ্রুতি। এইসব ভাবনা মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা ফাঁদে পা দেবেন না। আমাদের শান্তির প্রতীক যিনি সকল সাধারণ মানুষের জন্য চিন্তা করেন। এই যে আপনারা দেখলেন কোভিড নিয়ে, এনআরসি নিয়ে যে প্রতিদিন দিনের পর দিন
লক্ষ লক্ষ লোক রাস্তায় হেঁটে তার প্রতিবাদ করেছেন তিনি মমতা ব্যানার্জি। আমাদের দেশে তো আরো মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু কোন মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি কি এভাবে মানুষের পাশে থেকে প্রতিবাদ করতে? কাউকে দেখিনি। কিন্তু আমাদের পাশে রয়েছেন আমাদের নেত্রী। আমাদের কি করছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রকল্প করেছেন, যেগুলো আমরা আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে কম হোক বেশি হোক সেই উন্নয়ন পৌঁছাচ্ছে। কাজে আগামী বিধানসভার যে ভোট রয়েছে, একদিকে বিজেপি বা কংগ্রেস সিপিএমকে সঙ্গে নিয়ে যেভাবে এগিয়ে আসছে বা যেভাবে তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতির ক্ষমতা দখলের চেষ্টা করছে, কিন্তু তা নয়। 21-এর নির্বাচন এতটাই মূল্যবান। 21-এর নির্বাচনে দিবে আগামী 2024 সালের লোকসভা ভোট কি হবে। কাজে আপনারা একটু ভাবতে বলছি এই জন্যই যে যদি আজকে এই আমাদের নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় আসলে আগামী দিন বিজেপি যে সমস্ত অন্যান্য রাজ্যে আছে তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হবে এবং 2024-এ বিজেপি ছাড়া কেন্দ্রে সরকার গঠন হবে। এই বিষয়টাকে আপনাকে ভাবতে বলছি এবং আগামী দিন আপনারা আজকে যেভাবে ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে ঐকান্তিক আন্তরিকতা নিয়ে আপনারা যে উপস্থিত হয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে আজকে সবাইকে সফল অবনীত করেছেন, এইরকমটাই আগামী দিনের যে ভোটে আপনারা নবগ্রামে যিনি প্রার্থী হবেন, আমাদের দলের সুপ্রিমো যিনাকে প্রার্থী করবেন, তাকে এই বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের নেত্রীর হাতকে শক্ত করে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেশে পাওয়ার শপথ নিতে হবে আজকে এই সভা থেকে। কাজে আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা এখান থেকে আপনারা সকলে মিলে অঙ্গীকার করে যাব আগামী বিধানসভা ভোটে যে যেখানে থাকি না কেন, যার যেখানে আত্মীয় বন্ধু রয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করব এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি হবেন আমাদের মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য। এই অঙ্গীকার আবারও মনে করার জন্য আপনাদেরকে স্মরণ করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সকলকে আমরা অনুরোধ করবো আর 10 মিনিট অপেক্ষা করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই জনসভা সমাপ্তি ঘোষণা হবে। আপনাদের সামনে বক্তব্য রাখতে আছেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল মহাশয়। আমি সকলকে অনুরোধ করছি আপনারা একটু বসে যান। আমাদের মুর্শিদাবাদ জেলার আমাদের সভাপতি তাহের ভাই আপনাদের সামনে বলবেন। একটু আপনারা ধৈর্য ধরুন, 8 ঘন্টার মধ্যে আমাদের সভা শেষ হবে। শীতের দিন প্রত্যেকের যাতায়াতের ব্যবস্থা আছে, সুতরাং একটু ধৈর্য ধরে আপনারা এসেছেন এই সভাকে সাফল্যমণ্ডিত করতে, একটু অপেক্ষা করুন বন্ধুরা। এবং আমার মায়েরা আমার সামনে আছেন, অসংখ্য আমার কৃষক, আমার জনগণ, আমাদের যুব সমাজ, আদিবাসী বন্ধুগণ, আমার এখানে যারা হচ্ছেন আমার সাপুরিয়া বন্ধুগণ, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা ঐতিহাসিক সভা নবগ্রামের মাঠে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই সভায় হাজার হাজার মানুষ, প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ এই সভায় উপস্থিত হয়েছেন। আমি ভাইপো একটু আগে বলেছিলাম যে আমাদের সভা তো বড় করতে হয়, সভাতে কিছু খরচ হয়। আমাদের নির্বাচনের দিন ঘোষণা হলে আমাদের সেই সভা, আমাদের হয়তো রাজ্যের মন্ত্রী আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আসতে পারে, আমাদের আরো বড় নেতৃত্ব আসতে পারে। আমাদের একটা সভা করতে হবে, সেই সভা হবে নবগ্রামের লক্ষাধিক মানুষের সভা। সেই সভা হবে
হিলে আর হচ্ছে কিছু অন্যান্য নেতৃত্ব আমার যারা সহকর্মী বন্ধুগণ, কর্মযজ্ঞ প্রধান সভাপতি মঞ্চে আছেন, তাকে যারাই সভাতে আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিকভাবে তাকে অভিনন্দন, ধন্যবাদ। আমাদের দেশরক্ষা পুলিশের কর্মীরা আজকে পরিশ্রম করে আপনারা এই জনসভাকে সফল করেছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই রাজ্যের আজকে সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি, আজকে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে তার প্রতি মানুষের যে আনুগত্য, সে আনুগত্য আজকে প্রমাণ করে দিয়েছে। আজকে দুয়ারে সরকার, আজকে বঙ্গভূমি, আজকে হাজারো কর্মসূচি যা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল, আমাদের নেতারা একের পর এক বক্তৃতা দিয়ে বলেছেন, আজকে প্রত্যেকটা কর্মসূচি আজকে মমতা ব্যানার্জি মানুষের হৃদয়ে প্রবেশ করেছেন, মানুষের অন্তরে প্রবেশ করেছেন। আজকে স্বাধীনতা ৭৩ বছর আগে হয়নি, আজকে সেই স্বাদ আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেমন পাচ্ছে, তেমনি আমার নবগ্রামের মানুষ আজকে সেই স্বাদ পাচ্ছেন। আজকে একেবারে স্বাস্থ্য সাথী, আজকে তার চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করতে পারি না, আজকে জমি বিক্রি করে ব্যবস্থা হয় না, আজকে যখন একটা পণ্য রোগ, বৃদ্ধ রোগ, আজকে যখন তাকে হাসপাতালে যেতে হয়, নার্সিং হোমে যেতে হয়, বাড়িগত ভাবে এটা বোঝা, সে তো মারাই যাবে, আজকে তার জন্য আর খরচ করার দরকার নাই। আজকে ৫ লক্ষ টাকা এই রাজ্যের ১০ কোটি পরিবারের জন্য দায়িত্ব নিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে তাকে অভিনন্দন জানাচ্ছি। নবগ্রামের মানুষ বিধানসভার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। হাজারো কর্মসূচি আজকে কৃষক বন্ধু থেকে শুরু করে হাজারো কর্মসূচি নিয়ে আজকে সামাজিক সুরক্ষা যোজনা, আজকে এই নবগ্রামে প্রায় ২২,০০০ বাড়ি হয়েছে, বাংলা আবাস যোজনার বাড়ি আরো ১১,০০০-এর সামনে হয়ে আছে, অনেকের সামনে হয়নি, সেই সামনে হবে। আজকে আরো ১৭,০০০ বাড়ি হবে নবগ্রামের প্রত্যেকটা গরিবের বাড়ি, আজকে বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি হবে। স্বাধীনতার পরে মানুষ সব দেখেনি, আজকে প্রায় ২৩,০০০-৩৪,০০০-এর কাছাকাছি আজকে ভাতা পেনশন আজকে মানুষ পাচ্ছেন। আবার নতুন করে ভাতা আজকে যুক্ত হবে প্রত্যেকটা পরিবারের জন্য, আজকে ভাতা পেনশন আজকে নিশ্চিত করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে যখন আমরা অসহায় ছিল খাদ্য সাথী, আজকে প্রায় ১০ মাস ১১ মাস ধরে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে খাদ্য দিয়ে আজকে দাঁড়িয়েছেন আমাদের পাশে। আমার কৃষকের যখন ফসলের ক্ষতি হয়, আজকে যখন শস্য বীমা স্বাধীনতার পরে পাইছে মানুষ, আজকে লক্ষ লক্ষ টাকা আজকে পরিবারের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা, ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে, আমার চাষির অ্যাকাউন্টে ঢুকে। কোনোদিন এই সুযোগ এই সব মানুষ পায়নি। আজকে মমতা ব্যানার্জি আমাদের দুয়ারে পৌঁছেছে, আমাদের মানুষের অন্তরে পৌঁছেছে। আজকে তার এই জনসভা আমরা যেদিনকে হবে, যদি আমাদের জেলা কমিটি পারমিট করে, সেদিনকে আমরা সেই সুযোগ আমরা গ্রহণ করব। আজকে নবগ্রামের উন্নয়ন সার্বিকভাবে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যান্য বক্তারা বলেছেন, রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নকে আমাদের এগিয়ে নিয়ে যেতে দরকার। মমতা ব্যানার্জি আমাদের দরকার তৃতীয়বারের জন্য আজকে এই সরকার বাংলাদেশ মানুষের সরকার। আগামী প্রকল্প আমাদের সামনে আজকে বিদ্যুতের সমস্যা ছিল, নতুন পাওয়ার হাউস আজকে আমাদের উপহার দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে আমাদের ঠান্ডা বিদ্যালয়ের প্রকল্প, সেই প্রকল্পের কাজ আমরা শুরু করতে পারবো। আজকে সেই প্রকল্প ৪৩০০ কোটি টাকা উপহার দেবেন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের অনেকগুলি রাস্তা, সেই রাস্তা আজকে বিরল নদী, আজকে অনেকগুলি রাস্তা আজকে যা নির্মিত হচ্ছে, আজকে সেগুলি আমরা সম্পূর্ণ করতে পারবো আগামী দিন। আজকে সেই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি শেষ করবো বন্ধুরা, বক্তব্য আমরা তাই ভাইরা দেন ধরেন। আমি শুধু বলতে চাই, আজকে কয়েকদিন আগে সভা হয়েছে, এখানে সভা হচ্ছে কংগ্রেসের সভা, সভার নামে সিপিএম কংগ্রেসের যৌথ সভা। সেই সভাতে ২,৫০০ লোক ছিল, লোক ছিল সামগ্রী, লোক ছিল নবগ্রাম, লোক ছিল খড়গ্রামে। আর সেই
সম্মান নমস্কার জানিয়ে সালাম জানিয়ে আমার কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় বিধায়ক, আমার দলের চেয়ারম্যান আমাদের অভিভাবক কানাই কাকা। উনি যে চ্যালেঞ্জ করলেন, আমি নবগ্রাম ব্লক সভাপতি রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করছি এবং আমার সহযোদ্ধা হাজার হাজার রয়েছে, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব। সেই চ্যালেঞ্জে আমরা সাথ দিলাম এবং আমরা গ্রহণ করলাম। আপনারা গ্রহণ করলেন তো? গ্রহণ করলেন তো? এবং আমাদের সামনে, আপনার সামনে বক্তব্য রাখবেন যিনি সবসময় সাংগঠনিক ভাবে নবগ্রামকে সুপরামর্শ দেন, আমাদের সবসময় ফোন ধরেন, কথা বলেন, আমাদের কি করতে হবে সুপরামর্শ দেন। তিনি আমাদের অভিভাবক জেলা সভাপতি ও সংসদ সম্মানীয় আবু তাহের খান মহাশয়। আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই মঞ্চে উপবিষ্ট এক মহান নেতা, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের যারা এখানে বসে আছেন, সর্বোপরি আপনারা যারা কানায় কানায় এই মাঠ ঘুরিয়ে করেছেন, এনায়েতের নেতৃত্বে, সুদক্ষ নেতৃত্ব, একদিকে কানাই মন্ডল, দাদা একদিকে এনায়েত সাহেব, একদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত প্রধানগণ, পঞ্চায়েতের সমস্ত নেতৃবর্গ, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তা, মহিলা, যুব, সমস্ত শাখা ছাত্র, সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ যারা আজকে তাদের নিজের উদ্যোগে কানায় কানায় এই মন ভরিয়ে তুলেছেন, প্রায় 50,000 মানুষের এই সময়ে করেছেন, তাদের সকলকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সালাম জানাই, আদাব জানাই, প্রণাম জানাই। সূর্য উঠলেই যেমন বোঝা যায় দিন কেমন যাবে, আজকে নবগ্রামের নদীতে দাঁড়িয়ে সভা দেখলেই বোঝা যায় এই এলাকার মানুষ কি চাইছে। কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের পাশে আছেন। তিনি এক সময় রাজ্য সরকারকে জেলায় জেলায় নিয়ে আসতেন, জেলার মানুষের সমস্যার কথা শুনতেন, জেলার মানুষের উন্নয়ন উপহার দিতেন। আজকে অনেকে জেলাকে পুরুলিয়া থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করতে আজকে মুর্শিদাবাদ জেলায় নতুন পালন করল। মুর্শিদাবাদ জেলায় সাউথ বেঙ্গল বাস টার্মিনালের নতুন ভবন তৈরি হল মুর্শিদাবাদ জেলায়। তাই প্রথমে আমি মমতা ব্যানার্জিকে একটু সকলে হাত তালি দিয়ে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই মমতা ব্যানার্জিকে, যে মমতা ব্যানার্জি আপনার দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে গেছে, আপনার দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে, জনসভা নিয়ে, বিভিন্ন উন্নয়ন নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে, জেলার সমস্ত নেতাদের, লোকের সমস্ত নেতাদের, লোকের সমস্ত কর্মকর্তাদের আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের সাহায্য এবং সহযোগিতায়। এই মহানদেরকে তিনি যে আত্মসম্মান দিয়েছেন, প্রত্যেকটা মায়ের যে মর্যাদা ফিরিয়ে দিয়েছেন, বাংলার মায়েরা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলার মায়েরা আর অবন্দেও নয়, বাংলার মায়েরা আর সকলের স্নেহের পাত্র, সকলের ভালোবাসার পাত্র। মনের মনে কোথায় বাংলার মায়েদের সম্মান পৌঁছে দিচ্ছে কে? জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারকে যেভাবে সুরক্ষিত করছে, 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষকে পাইয়ে দিচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সম্মান জানাই, সেলাম জানাই বাংলার প্রত্যেকটা শিডিউল ট্রাইব ভাই, আদিবাসী ভাই বোনদের সর্বোচ্চ বয়স হয়ে বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিয়েছে কে? জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাথার উপরে ছাদ ছিল না, আগামী 100% মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা করছে কে? জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আপাতত
জানাই। একটা কথা শুধু আপনাদের বলবো, শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে যে পদ্ধতিতে জনগণের উন্নয়ন করছে, আমরা দেখেছি কোভিডের সময় একমাত্র এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা ছিল, এখানে ছিল এনায়েতুল্লাহ, এখানে ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে ছিল কানাই চন্দ্র মণ্ডল, এখানে আপনাদের সেবা করেছে, বারবার আপনাদের দুর্বলায় পৌঁছেছে। কোন কংগ্রেস নেতাকে আপনারা কাছে পেয়েছেন? কোন সিপিএম এর নেতাকে কাছে পেয়েছেন? কোন বিজেপির নেতাকে আপনারা কাছে পেয়েছেন? জিজ্ঞেস করবেন না। অধীর চৌধুরী যিনি এত বড় বড় কথা বলে, তিনি দিল্লিতে 6 মাস ভোট লেগেছে, এই মহানগরের মধ্যে তাকে আমরা দেখতে পাইনি। এই মাননীয় চৌধুরীকে আজকে বড় বড় কথা বলছে, দুর্ভাগ্য আমাদের। আজকে যে বিজেপি ধর্মের নামে ছুটছুটি দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, সেই বিজেপি নেতাদের আমরা দেখা পাইনি, সেই বিজেপি কর্মীদের দেখা পাইনি। ছিল কে? এনায়েতুল্লাহ, ছিল কে? কানাই মণ্ডল, ছিল কে? পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তা, প্রধানমন্ত্রী আপনাদের দরবারে ছিল, কোন নেতাকে আমরা কাছে পাইনি। সেই নেতারা এসে যখন আপনাদের দরবারে বড় বড় কথা বলে, ওই বিজেপির নেতারা তখন এসে সাম্প্রদায়িকতার কথা বলে, সাম্প্রদায়িকতার গান গায়, রামের নামে জগৎ ভোট পায়, আমাদের ঘৃণা হয়, আমাদের ওই নেতাদের প্রতি ঘৃণা হয়, ওই বিজেপির নেতাদের প্রতি। তারা ধর্মের নামে দেশটাকে ভাগ করতে চায়। একসময় বাংলা ভাগ হয়েছিল, আমরা বড় দুঃখিত। এই বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় ছিল, ভারত বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আর নয়, ওই বিজেপি নেতাদের সাম্প্রদায়িক সংস্কৃতি দিচ্ছে, আমরা তার ফাঁদে পা দেব না। কংগ্রেস নেতাদের জিজ্ঞেস করবো, সিপিএম নেতাদের জিজ্ঞেস করবো, আগামী বিধানসভা নির্বাচনে তোমরা কি বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করবে? তোমরা কি ভাবে বিজেপিকে ঠেকাবে? তোমরা কি ভাবে বিজেপির মতো এই সাম্প্রদায়িক শক্তিকে পরাহত করতে? সেই সমস্ত কংগ্রেসে জিজ্ঞেস করবো। গত লোকসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনে নিয়ে আমরা দেখেছি যে বাংলার সিপিএম একটা সিটে বিধানসভায় এগিয়েছিল না, একটা সিটে এগিয়েছিল না বাংলার সিপিএম পার্টি। কংগ্রেস মাত্র হাতে ঘুরে কয়েকটা সিটে বাংলায় এগিয়েছিল। এই দল নিয়ে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এই দল নিয়ে তার নির্বাচনে বৈধ নির্ভর হবে। গতকাল অধীর চৌধুরীকে দেখেছি যে সিপিএম এর সঙ্গে তাদের আইনদের কথা বলছে, কোন সিপিএম এর বন্ধু দেখা নাই। আমরা গতকাল দেখেছি যে নির্ভরতায় সিপিএম এর জেলা সম্পাদক নিপেন চৌধুরী বলছে, এই অধীর চৌধুরী কোনদিন আমাদেরকে মূল্য দেয় না। বলছে কি নিপেন চৌধুরী যে কোনদিন আদাতের কথা বললেও আমাদের মূল্য দেয় না, আমাদের সিপিএম এর ভোট কোনদিন দেয় না, সে ধর্ম বিশ্বাস করে না। বলছে কি নিপেন চৌধুরী সিপিএম এর যিনি রাজ্যের নেতা। সুতরাং আপনাদের ভাবতে হবে আগামী দিনে বড় ভয়ঙ্কর আসছে, এই পার্টিকে ভাবে এগিয়ে আসছে, আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ আমরা নিজেদের ভালো নিজেরা বুঝতে পারি। বিজেপির মতো সাম্প্রদায়িক দল, গুজরাটি দল যদি আমাদের বাংলায় এসে আমাদের মনীষীদের উপরে বিভিন্ন ভাবে আজকে কুকথা বিভিন্ন রকম আচরণ করে, আমাদের লজ্জা হয়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব, আমাদের অমৃত সেন আমাদের গর্ব, তাদের উপরে যেভাবে একটার পর একটা মিথ্যা আরোপ লাগাচ্ছে, যেভাবে যে পদ্ধতিতে তাদের উপরে আচরণ করছে, আমরা লজ্জিত, বাংলার মানুষ লজ্জিত। তাই আগামী দিনে ওই বিজেপিকে বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে। তাই বিজেপিকে বলবো হুঁশিয়ার, আগামী দিনে বাংলায় এই বিজেপি সাম্প্রদায়িক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের বলবো আপনারা ইউনাইটেড থাকুন, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, বাংলার জনগণ অধিনায়িকা মমতা ব্যানার্জি, মা বোনদের সম্মান ফিরিয়ে দেওয়ার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মায়েদের মাথা উঁচু করে বাস করার অধিকার দিয়েছে মমতা ব্যানার্জি।
দিয়ে ওই বিজেপিকে পরাস্ত করি, বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করি, এই হোক আমাদের অঙ্গীকার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করবো যে এমন কিছু সিদ্ধান্ত নেবেন না ভিন পার্টির মতন ভয়ঙ্কর পার্টি আসবে, বিজেপির মতো সাম্প্রদায়িক পার্টি আসবে, আমার ভোটটা নষ্ট করে বিহারের মতো নতুন করে আর আমরা সিদ্ধান্ত নেব না। আগামী দিনে লক্ষ্য আমাদের একটাই, বাংলায় মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করা। কারণ আজকে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যে মহিলা লড়াই করে ভারতবর্ষে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আবার জনসাধারণের জন্য যে মহিলা লড়াই করে সংগ্রাম করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদেরকে নিয়ে যে লড়াই আন্দোলন করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে আমরা সকলে একমত হয়ে এক বাক্যে নির্দ্বিধায় ধর্ম নিরপেক্ষতার পূর্ণ প্রতীক এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় ক্ষমতায় নিয়ে আসবো, এই হোক আবার আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকুন। নবগ্রাম এলাকার মানুষ আজকে যে প্রায় 50,000 মানুষের ঢোল নেমেছে ওই মাঠে। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় এই ঢোল আছড়ে পড়বে। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভার 22টায় আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দেবো, এই হোক আমাদের অঙ্গীকার। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের অভিভাবক জেলার সভাপতি সাংসদ সম্মানীয় আবু তাহের খান মহাশয় উনি বিস্তারিত বলেছেন এবং সবচাইতে আমাদের আনন্দের বিষয় উনি সবসময় আমাদের সুপরামর্শ দেন। তাই আমরা স্লোগান দিয়ে আমাদের সবার কাজ শেষ করবো। রাজুকের স্লোগান তোলার জন্য বলবো আমরা কামাল, আমরা কাশ্মীরা, এসাদ সাহেব যারা রয়েছি আমরা স্লোগানের সাথে দেবো। বন্দে মাতরম, সকলকে ধন্যবাদ। ওই দাদা, ওই দাদা, ওই দাদা। Gian! Gian! Gian!